আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনালী হাইব্রিড মুরগি পালন 35 দিন বয়স। তো 35 দিনে আজকে একটা মুরগি মানে ঠুকরা পুরো একদম জখম করে ফেলছে। ওইটারে আমরা এই নেটটার ওই পাশে রাখছি এবং আরেকটা মুরগি তার যে পায়ুপথের রাস্তা আছে ওইটা একদম ঠুকরায় মানে ওটাকে মাইরা ফেলছে। তো মরা মুরগিটা আমি দেখাই। সবসময় আমাদের এখানে মুরগি মরতেছে সব, মানে বড় বড় মুরগিগুলো মরতেছে, যেরকম ছোট যেগুলো আছে এগুলা কিন্তু মরতেছে না। এই দেখেন কত বড় মুরগিটা মরছে। এই দেখেন এটা ময়রা এরকম ভাবে শক্ত হয়ে রয়েছে, আর এটা এই দিকটা এই দেখেন ঠুকরায় এখান থেকে লোমকূপ সব ছিঁড়ে যে গর্ত করে ফেলছে, যার ফলে এটা মারা গেছে। তো এছাড়া কিন্তু আমাদের মুরগি মরার আর কোনো কারণ নাই। মুরগি মরার কারণে একটাই, ঠুকরাঠুকরি। তো আমরা যেটা ভুল করছি, আপনার মুরগি শুরুতে যদি মানে ঠুট কেটে দিতে পারেন, যারা সোনালী মুরগি পালন করবেন, কক বা লেয়ার মুরগি যেটা পালন করেন না কেন, যদি আপনারা শুরুতে ঠুটটা কেটে দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তত এই সমস্যাটা ফেস করতে হবে না। কারণ তা না হলে আমাদের দৈনিকই কিন্তু একটা দুইটা করে এই খামারে মুরগিগুলা ঠুকরায় মারতেছে বা মরতেছে। তো একটা মুরগি যখন একটু ঠুকুর দিয়ে দেখা যায় একটা পাক ছিঁড়ে একটু রক্ত বের হয়, ওইখানে পরে সবগুলা মুরগি মিলে মানে ঠুকরানো শুরু করে, যার ফলে ফলস্বরূপ আক্রান্ত মুরগির শেষ মৃত্যু ঘটে। তো আজকে 35 দিন মুরগির বয়স, সোনালী হাইব্রিড মুরগি। তো আমাদের মনে হয় না, কারণ আমাদের এই গ্রেডের বাচ্চা দিছে। তার কারণটা হইতেছে আমাদের বেশ কিছু মুরগির ওজন আজকে প্রায় 600 গ্রামের উপরেও হতে পারে, কিন্তু বেশ কিছু মুরগি আবার 400 গ্রামের নিচেও আছে। তো এই বিষয়গুলো থেকে মোটামুটি ক্লিয়ার হইতেছি যে আমাদের এই গ্রেডের বাচ্চা তো জীবনও দিছে না। এই দেখেন মাত্র এটা এই যে পালকটা ছিটছে টুকুর দিয়ে। তো এদের আক্রমণাত্মক স্বভাব আমরা একটু কন্ট্রোলে রাখার জন্য এদেরকে আমরা দিনের বেলা পানির সাথে সরাসরি লবণ ব্যবহার করতেছি। তো এক লিটার পানিতে 2 মিলিগ্রাম লবণ ব্যবহার করতেছি, আর এটা অবশ্যই মোটা লবণ ব্যবহার করতেছি, যেটা গরুকে দেয় ওই লবণটা ব্যবহার করতেছি। ওইটাতে আয়োডিনের মাত্রা বেশি আছে। তো আয়োডিনের অভাবেই কিন্তু এরা ঠুকরাঠুকরি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কিন্তু আলাদা মতে সবগুলা মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। কিন্তু এখানে বিষয় যেটা হইতেছে এটা হলো এদের ঠুকরাঠুকরিটা আমরা কিছুতেই কন্ট্রোল করতে পারতেছি না। মানে অল্প একটু হলেও ঠুকরাঠুকরি আছে। তবে আল্লাহ ভরসা, আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে ঠুকরাঠুকরিটা আমাদের কন্ট্রোলে থাকে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের যে ওষুধের পানিগুলো আছে ওগুলা মানে দৌড়ায় যতটা খাওয়াইতেছি, এবং এইটা পাত্র এখনই বের করে আমরা লবণ পানি মিক্স করে দিব। আর লবণটা আমাদের এখানে বেশি হয় চলে, মানে লবণের পানিটা বেশি তাড়াতাড়ি শেষ করে ফেলে। এটা আমি খেয়াল করে দেখতেছি, কারণ ওইদিকে বাচ্চাটা আমাদের ভিতরে এসে বসে গেছে। ওইদিকে গতকালকে একটা বাচ্চাকে ঠুকরাইছিল, ওই বাচ্চাটা একটু বেশি ফালাফালি করতেছে।